আজকে কিন্তু আসিয়া একটা প্রতীক। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে, এটার জন্য এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব, ভিকটিমের পরিবারকে দিব। কেন দিব? 14 বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে সেক্সুয়াল, সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে, মায়ের কাছে বলেছে, বাবার কাছে বলেছে। কিন্তু তারা কি করেছে? সামাজিক দায়বদ্ধতার ভয়ে তারা আবার ভিকটিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে। উইথ ভিকটিম যাতে ভয় না পায়, সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ওই ছোটো বাচ্চা আসিয়াকে দিয়েছে। মানে উনি যে মেয়ের মা, উনি কি একটু কল্পনা করলো না? চিন্তায় আসলো না এই ছোট দুটি বাচ্চা, ও 14 বছরে, ও 8 বছরের, কে কার নিরাপত্তা দিবে? তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো, যারা পরিবারে যারা শিশু বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে সন্তান আছে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন। আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থাকে, যারা মারা আছে, আমি একজন মা, আমি সকল মায়েদেরকে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের শিশু সন্তানের নিরাপত্তা দেন। অবশ্যই ফাঁসি, প্রকাশ্যে ফাঁসি, অথবা জনগণ তাকে মেরে ফেলুন। ধর্ষকদের পক্ষে যে আইনজীবী দাঁড়ায়, আমি মনে করি সে একজন ধর্ষক, তারও শাস্তি হওয়া উচিত। কারণ একটা ধর্ষকের এত এই যে চাক্ষুষ, মানে চোখের সামনে জিনিসগুলো দেখছে, ধর্ষণ হচ্ছে, মানে তারা কি করে একজন ধর্ষকের সাপোর্ট করে, তার মানে সে একজন ধর্ষক, এবং তারও একটা শাস্তি হওয়া উচিত। আসিয়ার বিষয়ে যেটা বলবো, আজকে আসিয়া কতদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, ঘটনা কিন্তু আজকের না, ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটে আসছে, এবং এটা প্রকাশ হয়েছে যে কারা কারা তাকে ধর্ষণ করেছে। এখনও কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। তো এটা এখনো যেহেতু হয়নি, ভবিষ্যতে হবে কিনা সেটা আসলে বলতে পারছি না। 180 দিন অলরেডি আদালত সময় দিয়েছে। না, 180 দিন কেন সময় দিবে? কারণ হচ্ছে আসিয়ার তো প্রাণ নিয়েই সংকট। এই যে আজকেও আমি নিউজ দেখলাম, অনেকে বলছে সে মারা গেছে, আবার অনেকে বলছে যে না এটা ভুল তথ্য, কিন্তু সে কিন্তু এখনো, আমরা কিন্তু এখনো জানি না সে বাঁচবে কিনা। এখনো কিন্তু সে হচ্ছে ওই মৃত্যু পথযাত্রী, ওই ইয়েতে আছে। একটা শিশু যেখানে মৃত্যু পথযাত্রী, সেখানে একটা ধর্ষককে কি করে 180 দিনের সময় দেওয়া হয়? তাকে তো সাথে, যেহেতু আমরা জেনে গিয়েছি ধর্ষককে, তাকে সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত। আর যদি সেটা না করে, তাহলে জনগণকে সেই প্রায়োরিটি দেওয়া উচিত যে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক আছে, কেমন লাগে? আমাদের বাচ্চা আছে, আপনাদের হতে পারতো। তো আমার জায়গা থেকে আমি বলবো যে এটা অনেক বড় ধরনের শাস্তি, মৃত্যুর মতো শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীতে কেউ এরকম ধরনের কোনো অপকর্ম করতে সাহস না পায়। আমি একটু অ্যাড করতে চাই, মানে এই ধরনের ঘটনা ঘটলে মেয়েদের পোশাক নিয়ে কথা বলা হয়। শিশু আসিয়ার মতো যারা আছে 8 বছর 9 বছর 7 বছর, তাদের পোশাকে কী ধরনের সংশোধন আনা যায়? আপনি শিশু আসিয়ার কথা বললেন, ওর তো বয়স 7-8 বছর ছিল। আমি সেদিন নিউজে দেখলাম 2 বছর না 3 বছরের একটা বাচ্চা মেয়ে, তার পর্দা করার মতো কী আছে? সে কী বোঝে? তার তো আমরা দেখা যায় প্যান্ট না পরিয়ে দিলে তো সে প্যান্টটা পর্যন্ত পরতে পারবে না, তাকে আপনি কীভাবে পর্দা করাবেন? আমাদের যদি মনুষ্যত্ববোধ ঠিক না হয়, আমাদের মেন্টালিটি এত নোংরা হয়ে গেছে দিনের পরে দিন, এটা আসলে সময় না, মানুষের বিকৃত মাইন্ডের এই কারণে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। আমার মতে প্রতিটা মানুষেরই উচিত, মানে আমার মেয়ে এই জিনিসটা চিন্তা করা, তাহলে আর দেখা যায় এরকম নোংরা চিন্তা ভাবনা মাথায় আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দর্শকদের বিচার কার্য করতে, যে তদন্ত, তারপরে বিচারের রায়, এবং এটা রায় কার্যকর অনেক বিলম্ব হয়, যার ফলে ঘটনাটা অনেকে ভুলে যায়, বা এটা সেভাবে বিচারের জিনিসটাতে মানুষ মানে ভয় পায় না। সেক্ষেত্রে বিচারটা আপনারা কত দ্রুত চান? এটার বিচারটা দ্রুত চাওয়ার আগে আমি বলবো কি, আমার কেন যেন মনে হয় যারা এইসব ধরনের ধর্ষণের শিকার হয় তাদের ফ্যামিলি কিছুটা সমস্যা আছে। যেমন ধরেন ওনারা ভয়ে বা লজ্জার কারণে অনেক সময় এইসব নিয়ে বিচার চেতে যে যাবে কারো কাছে, সেটার জন্য কিন্তু সংকোচ ফিল করে অনেক জায়গাতে, এরকম আমি দেখেছি। আসিয়ার যে ব্যাপারটা ঘটেছে, দেখেন আপনি ঘরের ভিতরে, মনে হয় আমি ঠিক যতটুকু জেনেছি নিউজ থেকে, যে ঘরের মধ্যে ওর বোনের হাজবেন্ড, তারপরে বোনের শ্বশুর সবাই মিলে এটা করছে।
এখন তাদেরও নিজের যদি একটা উদ্বেগ থাকতো যে তাড়াতাড়ি বিচারটা করতে হবে বা এটার পিছনে যদি দৌড়ানোর মতো কেউ থাকতো তাহলে তো অবশ্যই তারা এটার আরও বেশি হতো। আর দেখেন আসিয়ার ব্যাপারটা নিয়ে আমরা সবাই যেভাবে এগিয়ে আসছি, এরকম অহরহ কিন্তু ধর্ষণ হয়েই যাচ্ছে। আমরা কিন্তু এভাবে কেউ কখনো প্রতিবাদ নিয়ে রাস্তায় নামিনি। এইবার যেহেতু নেমে পড়েছি সবাই মিলে, আমার মতে এখন থেকে কেউ যেন এরকম ধরনের কোনো কাজ না করতে পারে সেরকম বিচার করাই উচিত। খুব দ্রুত একটা জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে যাওয়ার জায়গা থেকে আমরা সকলে জানতে পারছি। আর জানার জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সবাই সোচ্চার হচ্ছে, যেটা খুব পজিটিভ আমি মনে করি। তো সেই জায়গা থেকে বেড়ে যাচ্ছে মানে আমাদের আইন যে বলতে যে আইনের যে জায়গাটা সেটা হচ্ছে সকলের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অনেক সময় অনেক কিছুই হয় যে মানে জানা যায় না বা অনেক কিছু হাইড হয়ে যায়। তো এই হাইড হয়ে যাওয়ার জায়গা থেকে আমাদের দেশে যে এরকম ঘটনা ঘটলে এরকম কঠোর শাস্তি হতে পারে সেই জায়গাটা ইনশিওর করতে পারলে আমাদের এই বিষয়গুলো দিনে দিনে কমে আসবে আশা করি। সবাই নিজের জীবনের ভয় সকলের আছে, সো ওই জায়গা থেকে সকলে দূরে সরে আসবে। তো এখন আপু এরকম প্রেক্ষাপটে আপনি নিজেকে কতটা সেফ মনে করেন বা এটা আপনি এক্ষেত্রে কি বলবেন? আমি বলবো যে আমরা কেউই সেফ না। আমি বললামই তো আমি মানুষ। আমি প্রথম পরিচয় আমার হচ্ছে মানুষ, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি একজন মেয়ে। তো মানুষ হিসেবে তো আমি সেফ না। এটা ছেলে মানে একটা এখন যে মানে সার্বিক পরিস্থিতি আসলে সেই জায়গা থেকে বলবো, যেহেতু আমি মানুষের পরে একজন মেয়ে মানুষ বলবো, সো সেই জায়গা থেকে হচ্ছে নিজের চলাফেরা করতেও আসলে ভয় পাই। তো এই ক্ষেত্রে কার দায় দেখছেন বা